হ্যালো, আসসালামু আলাইকুম। বিপিএল ২০২৫-এর জন্য রংপুর রাইডার্স তাদের দল ঘোষণার কাজ শুরু করে দিয়েছেন এবং তাদের প্রথম পদক্ষেপ হিসেবে তারা কাজী নুরুল হাসান সোহানকে তারা রিটেইন করেছেন এবং তিনিও আসন্ন বিপিএল ২০২৫-এর ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন। তিনি ২০২৪-এ বিপিএলের ক্যাপ্টেন্সিও দায়িত্ব পালন করেছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি গত বছরের রংপুরের আইকন ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান এবং তার সাথে ২ বছরের একটা চুক্তি করেছিলেন দলটি। কিন্তু সাকিব আল হাসানের যে বর্তমান অবস্থা, তিনি আসলে আদৌ দেশে আসতে পারবেন কিনা, তার বিপিএল খেলা হবে কিনা, এটা নাকি একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে এবং তিনি যদি খেলতে না পারে বা দেশে ফিরতে না পারে, হয়তো তিনি রংপুরের জার্সিতে বা বিপিএলে তিনি খেলতে পারবেন না। আর যদি তিনি বিপিএল খেলতে পারে তাহলে হয়তো রংপুরের সাথে তার আরেকটা মৌসুম খেলতে হবে, কারণ তার আগের একটা চুক্তি আছে। সো এই হচ্ছে সাকিব আল হাসান এবং কাজী নুরুল হাসান সোহানের কথা। আমি যদি এখন হাসান মাহমুদ, শেখ মেহেদির কথা বলি, তাহলে এদেরও কিন্তু রিটেন করার একটা সম্ভাবনা আছে। হাসান মাহমুদ অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাকে রিটেন করার জন্য, বাট শেখ মেহেদি তিনি একটু পেমেন্টটা বেশি যাচ্ছেন, তাকে নিয়েও একটা শঙ্কার মধ্যে আছে যে আসলে রংপুর রাইডার্স তাকে এত টাকা দিয়ে কিনবে কিনা। যদিও অঙ্কটা আমরা জানি না, বাট কিছুটা আমরা শুনতে পেরেছি যে তার সাথে নাকি চুক্তি নিয়ে একটা মানে বলা হচ্ছে না, দ্যাটস ওয়াই এখন পর্যন্ত সেটা অফিসিয়ালি ঘোষণা আসেনি। সেই সাথে দেশিদের মধ্যে রিশাদ হোসেন যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে খেলতেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেহেতু এবার অংশগ্রহণ করছে না, সেই ক্ষেত্রে আমরা রিশাদ হোসেনকে রংপুরে জার্সিতে দেখতে পারি এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যেহেতু রংপুরের ঘরের ছেলে তিনি এবং রংপুরের প্লেয়ার। সো তার উপরে একটা কিন্তু রংপুর রাইডার্সের একটা টান কিন্তু থাকবে এবং তিনি হয়তো খেলতে চাইবেন। ভালো প্রপোজাল পাইলে তিনি হয়তো রংপুরের জার্সিতে খেলবেন, এরকমটা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই সাথে দেশিদের মধ্যে ঢাকার শরীফুল ইসলাম, তাকে ঢাকা যদিও রিটেন করবে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত না। হয়তো তিনি যদি ফ্রি থাকেন তাকেও রংপুরের জার্সিতে খেলার জন্য অ্যাপ্রোচ করবে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ, এটা কিন্তু আমরা শুনতে পেরেছি। সেই সাথে গুড নিউজ একটা, মোহাম্মদ আশরাফুল তিনি রংপুর রাইডার্সের কোচের ভূমিকায় থাকবেন এবং তিনি কোন ভূমিকায় থাকবেন সেটা প্রধান কোচের দায়িত্ব, ব্যাটিং কোচের দায়িত্ব বা আদার্স যে কোনো একটা কোচের দায়িত্ব তিনি থাকতে যাচ্ছেন। এটা হয়তো আমরা টুর্নামেন্ট শুরুর আগে বা ড্রাফটের পরে আমরা সেটা জানতে পারবো, সেটা হচ্ছে পরের খবর। এখন যদি আমি ফরেন প্লেয়ারদের কথা বলি, তাহলে ফরেন প্লেয়ারদের মধ্যে ডেভিড ওয়ার্নারকে অ্যাপ্রোচ করা হচ্ছে রংপুর রাইডার্সের জার্সিতে খেলার জন্য এবং রংপুর রাইডার্সের জার্সিতে খেলার জন্য ডেভিড ওয়ার্নার মোটামুটি বলতে গেলে $20,000 পার ম্যাচ তিনি দাবি করেছেন, কারণ সিডনি থান্ডারের সাথে তার একটা চুক্তি আছে এবং IL-T20 দলের একটা দলের সাথে তার চুক্তি আছে। তো এখন এই মুহূর্তে ডেভিড ওয়ার্নারকে অ্যাভেলেবেল পাওয়া খুব একটা সহজ কাজ হবে না, কারণ বিগ ব্যাশ শুরু হয়ে যাবে। বিগ ব্যাশের পরে IL-T20 শুরু হবে। যদিও একটা গুড নিউজ, সেটা হচ্ছে বিপিএলটা শুরু হবে 27 ডিসেম্বর এবং IL-T20 শুরু হবে 11 জানুয়ারি। সো এই যে মাঝখানে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে হয়তো আমরা ডেভিড ওয়ার্নারকে দেখতে পারি কয়েকটা ম্যাচের জন্য, শুরুর দিকে কয়েকটা ম্যাচের জন্য, এবং তারপরে তিনি হয়তো IL-T20-তে চলে যাবেন বা প্রস্তাবনা যদি ভালো থাকে তাহলে হয়তো তিনি বিপিএলই খেলবেন, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই সাথে গত বছর বাবর আজম, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, নিকোলাস পোরান, রেজা হেনড্রিক্স, জিমি নিশাম, এদের মতো প্লেয়ার রংপুরের জার্সিতে খেলে গেছেন এবং সেই সাথে ইমরান তাহির তিনিও খেলে গেছেন। তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় নিউজ সেটা হচ্ছে বাবর আজমকে হয়তো রংপুর রাইডার্সের জার্সিতে আরও একটা মৌসুম দেখা যেতে পারে এবং বাবর আজমের সাথেও অনেকটুকু কথা এগিয়ে গিয়েছে এবং তাকেও রংপুর রাইডার্স দলে ফেরানোর জন্য অনেকটুকুই পজিটিভ নিউজ তারা দিচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছে। সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি, মোহাম্মদ রিজওয়ান তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে হয়ে খেলে থাকেন। যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্স এইবার আসরে অংশগ্রহণ করছে না, সো তিনি কিন্তু এখন ফ্রি আছেন এবং মোহাম্মদ রিজওয়ানের যেহেতু IL-T20 বা অথবা AC-T20-র কোনো দলের সাথে তার চুক্তি নেই, তাকে একটা ফুল টাইম সিজনে পাওয়া যাবে এমনটাই আশা করছে বিপিএল কর্তৃপক্ষ, অর্থাৎ রংপুর কর্তৃপক্ষ। সো তাকেও কিন্তু অ্যাপ্রোচ করা হবে তাকেও কিন্তু বিপিএলে খেলার জন্য, অর্থাৎ রংপুরের জার্সিতে খেলার জন্য তাকেও কিন্তু প্রস্তাবনা দিয়ে রাখেছে রংপুর রাইডার্স এবং বাবর আজমের থ্রুতে তার সাথেও একটা চুক্তি সম্পন্ন হওয়ার খুব ক্লোজে গিয়েছেন। শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা আসা বাকি আছে। এবং সেই সাথে আমি যদি বিদেশি বোলিংদের কথা বলি, মোহাম্মদ নবী খেলে গেছেন, আজমতুল্লাহ ওমরজাই খেলে গেছেন, মোহাম্মদ ইমরান তাহির তারাও খেলে গেছেন। এখন ইমরান তাহিরকে নিয়ে একটু শঙ্কা আছে, কারণ AC-T20 যেহেতু শুরু হচ্ছে, তিনি কোনো একটা দলের হয়তো কোচের ভূমিকায় থাকবে, হয়তো তাকে খেলোয়াড়ের ভূমিকায় হয়তো রংপুর রাইডার্স নিয়ে আসতে পারে। সেই সাথে আজমতুল ওমরজাইকে শুরুর দিকে কয়েকটা ম্যাচের জন্য রংপুর রাইডার্স অলরেডি চুক্তি করে ফেলেছেন, সেটা অফিসিয়াল ঘোষণাটা আসা বাকি আছে। এবং মোহাম্মদ নবী
তাকেও হয়তো শুরুর দিকে কিছুটা ম্যাচ পাওয়ার জন্য একটা প্রস্তাবনা তাকে দেওয়া হয়েছে এবং সেই সাথে রংপুর রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দুইজন খেলে গেছেন, একটা হচ্ছে রিজা হেন্ড্রিক্স, সেই সাথে নিকোলাস পুরান। হয়তো নিকোলাস পুরানকে আমরা শুরুর দিকে কয়টা ম্যাচের জন্য পেতে পারি, এটা রংপুর কর্তৃপক্ষ সেটা ইনশিওর করেছেন। সেই সাথে আরও যারা আছে, জিমি নিশামের কথা যেটা আমি বলছিলাম, যে রংপুর রাইডার্সের গত আসরে খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিলেন, ব্যাটে বলে দুই দিকেই তিনি ভালোভাবে দলকে সার্ভিস দিয়ে গেছেন। সো এই মুহূর্তে জিমি নিশামের সাথেও কন্ট্রাক্টটা অনেকটুকু হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে, এটা আমরা শুনতে পেরেছি। জাস্ট অফিসিয়াল ঘোষণাটা আসা বাকি আছে, যদিও ড্রাফট শুরু হতে এখন পর্যন্ত প্রায় 2টা সপ্তাহ বাকি আছে। সো এর মধ্যে থেকে হয়তো রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল একটা প্রেস রিলিজ অথবা সংবাদ সম্মেলন করে তারা সবকিছু ক্লিয়ার করবে। এবং এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় নিউজ সেটা হচ্ছে সাকিব আল হাসানের খেলা হবে কি হবে না সেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। সো সাকিব আল হাসানকে নিয়ে তারা শঙ্কায় আছে, যদি সাকিব আল হাসানকে না পায় সেই হিসেবে অন্য কোনো প্লেয়ারকে তারা হয়তো ওই ক্যাটাগরির একটা প্লেয়ারকে তারা চুজ করবে, এটা দেশি হোক অথবা বিদেশি হোক। বা এখন এটাও শোনা যাচ্ছে রংপুর রাইডার্স তাদের বিদেশি কোচের উপর আস্থা রাখতে যাচ্ছেন, তাহলে মোহাম্মদ আশরাফুলকে কোন ভূমিকায় দেখা যাবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ মোহাম্মদ আশরাফুল গত মাসে তিনি লেভেল 3 কোচিং কোচের জন্য কোচিং যে কোর্সটা সেটা তিনি সম্পন্ন করে বাংলাদেশে এসেছেন। সো তাকে হয়তো ব্যাটিং বা কোনো একটা ভূমিকায় হয়তো আমরা দেখতে পাবো, এমনটাই শোনা যাচ্ছে এবং শুনতে পেরেছি। সো রংপুর রাইডার্স নিয়ে আপনাদের কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন প্লেয়ারগুলোকে তারা দলে প্লেয়ার হিসেবে নিলে চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে। সো এইসব কিছু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।